রান্নার কালার যেমনই হোক, মশলার রেশিও ঠিক হলে খেতে কিন্তু অসাধারণ হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ কি রান্না করতে চলেছি। গরুর মাংস ও পোলাও কিভাবে রান্না করছি জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও। মাংসগুলো একেবারেই ফ্রেশ, ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। বিসাইড রান্নার আনুষঙ্গিক ম্যাটেরিয়ালগুলো কালেক্ট করছি। এই যে সব কিছু রেডি। রান্নার সময় প্রয়োজনীয় ম্যাটেরিয়ালগুলো রেডি থাকলে রান্না করা খুব সহজ হয়ে যায়, তাই না? চলুন সরাসরি রান্নায় চলে যাই। শুরুতেই কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তা হতে দিয়ে চলে যাচ্ছি মাংস রান্নায়। এলাচ, দারচিনি, তেজপাতা ও লং, সাথে কিছুটা পেঁয়াজ ভালোভাবে ভেজে অ্যাড করছি পেঁয়াজ বাটা। আরও অ্যাড করছি রসুন ও আদা বাটা। ভালোভাবে নেড়েচেড়ে অ্যাড করছি পরিমাণ মতো হলুদ, মরিচ, জিরে ও ধনে গুঁড়ো, সাথে কিছুটা গরম মশলা গুঁড়ো। নাও মশলা কষানোর পানি অ্যাড করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, যেন মশলার কাঁচা গন্ধ ভ্যানিশ হয়ে যায়। মশলা কষাতে দিয়ে চলে যাচ্ছি পোলাও রান্নায়। পরিমাণ মতো এলাচ, দারচিনি, তেজপাতা ও লং দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ, সাথে অ্যাড করছি আদা বাটা ও পরিমাণ মতো লবণ। নাও অ্যাড করছি ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাও চাল। চাল ভালোভাবে ভেজে ঝরঝরে করে নিলে পোলাও হবে সুন্দর ঝরঝরে। পোলাও ভাজতে দিয়ে চলে এসেছি আবারও মাংস রান্নায়। এই যে মশলা ভালোভাবে কষিয়ে এসেছে, নাও অ্যাড করছি মাংস। ভালোভাবে নেড়েচেড়ে ঢাকা দিয়ে রান্না করব বেশ কিছুক্ষণ। চলুন এই ফাঁকে দেখে আসি পোলাও চালের কি অবস্থা। চাল ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। নাও অ্যাড করছি পরিমাণ মতো কুসুম গরম পানি। নাও ঢাকা দিয়ে অ্যাড করছি পানি ভালোভাবে টেনে আসা পর্যন্ত। এই যে মাংস থেকে যথেষ্ট পানি বেরিয়ে এসেছে। এই বেরিয়ে আসা পানি দিয়েই ভালোভাবে মাংস কষিয়ে নেওয়া যাবে। এক্সট্রা কোনো পানি অ্যাড করছি না। পোলাওর পানি পুরোটাই টেনে গিয়েছে। নাও নিচের পোলাও উপরে অ্যান্ড উপরের পোলাও নিচে দিয়ে পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে চুলার ফ্লেম একেবারে লোতে দিয়ে দমে রেখে দেব বেশ কিছুক্ষণ। এই ফাঁকে আমার মাংসের পানি একেবারে টেনে গিয়েছে। অ্যাড করে দিচ্ছি কিছু আলু। মাংসের আলু ছাড়া কিন্তু আমার ফ্যামিলিতে চলেই না। পোলাও রান্না শেষ। নাও চুলায় বসিয়ে দিয়েছি কিছুটা মসুর ডাল। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো ও রসুন কুচি অ্যাড করছি, সাথে অ্যাড করছি কিছুটা হলুদ গুঁড়ো। বলক উঠতে দিয়ে চলে এসেছি মাংস রান্নায়। মাংস ভালোভাবে কষে আসলে অ্যাড করে দিচ্ছি ঝোলের পানি। ডালে বাকি সব মশলা অ্যাড করে অপেক্ষা করব ডাল সেদ্ধ হওয়া পর্যন্ত। মাংসে ফিরে এসে অ্যাড করছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এবার মাংস ভালোভাবে সেদ্ধ হওয়ার পালা। বাকি আমার ডাল হয়ে গিয়েছে। কিছুটা পেঁয়াজ রসুন ভালোভাবে ভেজে ডালে বাগার দিয়ে নিলাম। এই যে আমার মাংসের ফাইনাল লুক। চলুন দেখে আসি মাংস কেমন নরম হয়েছে। এই যে একদম নরম হয়ে গিয়েছে। এই ছিল আমার আজকের রান্নাবান্না। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।